জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পানির ব্যবস্থা করো। যখন জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ কি দিবে শুনেন। আল্লাহ বলে, জাহান্নামীরা যখন আমার কাছে পানি চাইবে, একটু ঠান্ডা পানি চাইবে, আমি আল্লাহ ঠান্ডা পানি দিব না, আমি আল্লাহ কি দিব তোমরা শুনো। আল্লাহ সূরা নাবার তারপরে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামীদের রক্তপুঞ্জ। আমার নবীজি বলেন, জাহান্নাম যে কত ভয়ঙ্কর হবে এটা কেউ কল্পনাও করতে পারবে না, এটা কেউ ভাবতেও পারবে না। জাহান্নাম কত কঠিন হবে এটা একমাত্র ভালো জানে কে? আপনারা বলুন, জাহান্নাম এটি কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? আরামের জায়গা না কষ্টের জায়গা? আমরা সবাই কিন্তু জানি, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, বেনামাজি, বেরোজদারি এরাই যাবে জাহান্নামে। আমরা সবাই জানি, যিনি আল্লাহর বিধান মেনে চলে না, প্রিয় নবীজির সুন্নাতের আমল করে না, সে যাবে কোথায়? জাহান্নামে। আর যারা আল্লাহর বিধান মেনে চলে, নবীজির সুন্নাতের আমল করে, তারা যাবে জান্নাতে। কথা বলুন ঠিক কি না? জাহান্নাম বড় কষ্টের জায়গা, বড় বেদনার জায়গা। জাহান্নাম কত কঠিন আসুন আমরা কোরআন শরীফ থেকে জেনে নেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে সূরাতুন নাবার, সূরা নাবার 21 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছে, যাতে বান্দা বান্দিরা বুঝতে পারে জাহান্নাম কত কঠিন। একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন জাহান্নাম সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বাবারা জবান খুলে বলেন তো এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আমার নবীজি মেরাজে গিয়ে অনেক নিদর্শন দেখেছে। যারা নামাজ পড়ে না তাদের কি শাস্তি, যারা রোজা রাখে না তাদের কি শাস্তি, যারা হজ করে না সামর্থ্য থাকার পরেও তাদের কি শাস্তি, সামর্থ্যবান হওয়ার পরে যারা যাকাত দেয় না তাদের কি শাস্তি, মিথ্যাবাদের কি শাস্তি, মুনাফিকের কি শাস্তি, কাফেরের কি শাস্তি, ফাসিকের কি শাস্তি, সব কিছু আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে দেখিয়েছে। আরেকটা বার বলুন না আল্লাহু আকবার। তো বলছিলাম, আল্লাহ বলে নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলে জাহান্নাম উৎপেতে রয়েছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম কেমন প্রস্তুত হয়ে আছে? আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ আমার নবীকে অনেক নিদর্শন দেখাচ্ছে। হঠাৎ করে একটু খেয়াল করেন জাহান্নাম কত কঠিন। আমার নবী সব দেখে আসছে মেরাজে। আল্লাহু আকবার বলেন। আমার নবী মেরাজে গিয়ে ভ্রমণ করতেছেন। হঠাৎ করে আমার নবীজির
কান মোবারকের মধ্যে একটি ভয়ঙ্কর আওয়াজ আসলো, নাক মোবারকের মধ্যে একটি মারাত্মক দুর্গন্ধ আসলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, আমি নবীর কানের মধ্যে এত মারাত্মক আওয়াজটা কিসের আসলো? আমার নাকের মধ্যে দুর্গন্ধটা কিসের আসলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, এই মাত্র জাহান্নাম আল্লাহর সাথে কথা বলতেছে। আমার নবী বলো যে আমার নবী বললেন, জিবরাইল, জাহান্নাম আল্লাহর সাথে কি বলে আমি একটু জানতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, জাহান্নাম আল্লাহকে বলতেছে, ওই যে আমি বলছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, জাহান্নাম আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, তুমি যে আমার সাথে প্রতিশ্রুতি করেছিলা, তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলা, তুমি তোমার ওয়াদাটা পূরণ করো। আল্লাহ বলল, হে জাহান্নাম, তুমি একটু ধৈর্য ধরো। ও জাহান্নাম, যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ফাসিক, যারা আমার বিধান মানে না, আমার নবীকে মানে না, আমার কোরআন মানে না, তাদেরকেই তুমি জাহান্নামের খাদ্য বানাবো। নাউযুবিল্লাহ। জাহান্নাম উৎপেতে আছে, প্রস্তুত হয়ে আছে। কখন বেনামাজি কবরে আসবে, কখন বেরোজগারি কবরে আসবে, কখন কাফের কবরে আসবে, কখন ফাসিক কবরে আসবে, কখন মিথ্যাবাদী কবরে আসবে, কখন মুনাফিক কবরে আসবে, প্রস্তুত হয়ে আছে জাহান্নাম। বলেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে সূরাতুন নাবার 22 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হলো অবাধ্যগণের ঠিকানা। জাহান্নাম কার ঠিকানা? অবাধ্যগণের ঠিকানা। যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না, মাযহাব মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, আলেমদেরকে মানে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই কথা বলেছেন কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে সূরাতুন নাবার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ বলে তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীবাসীরা, যারা আমি আল্লাহর বিধান মানে না, যারা আমার নবীর সুন্নাতের আমল করে না, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? এরপর আল্লাহ তাআলা সূরাতুন নাবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বাগদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোনো শীতলতা পাবে না, ঠান্ডা পাবে না, আরাম পাবে না, ওয়ালা শারাবা, এবং তারা কোনো ঠান্ডা পানীয় পাবে না। আমার ভাইয়েরা, সামনে আসছে প্রচন্ড গরমের কাল। যারা কৃষি কাজ করে জমিনে, রৌদ্রের তাপে কি পরিমাণ গরম লাগে, তারা ঠান্ডা খোঁজ করে, গাছের ছায়া খোঁজ করে, একটু শীতলতা খোঁজ করে। কথা বলুন ঠিক কিনা? যারা শ্রমিক, কৃষক, কাজ করার পরে একটু ঠান্ডা পানি খোঁজ করে, তার কারণ ক্লান্ত, মারাত্মক পানি তৃষ্ণা।
আমার আল্লাহ বলেন, যারা পৃথিবীর মধ্যে আমার বিধানগুলো মেনে চলে না, আমার নবীর কথার গুরুত্ব দেয় না, বিশেষ করে কাফের যারা, মুশরিক যারা, ফাসিক যারা, মুনাফিক যারা, তাদেরকে আমি আল্লাহ এত কষ্ট দিব, এত মারাত্মক শাস্তি দিব, কেউ কল্পনা করতে পারবে না। আমার ভাইয়েরা যারা জেলখানার মধ্যে গিয়েছে, তারা জেলখানা থেকে এসে বলে, হুজুর কত মারাত্মক কষ্ট জেলখানার মধ্যে। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের জেলখানা বেশি কঠিন নাকি জাহান্নাম বেশি কঠিন? আরে গত কয়েক মাস আগে বাংলাদেশের ঢাকা শহরে একটি স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সারা দেশের মানুষ চোখ দিয়ে পানি ফেলে দিছে। আহারে ছোট ছোট কিশোর কিশোরীরা, ছোট ছোট বাচ্চারা কত নির্মম ভাবে তারা শহীদ হয়েছে। আরে দুনিয়ার আগুন কি জিনিস? দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুনে। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামীদেরকে, আমি কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, ফাসিকদেরকে, বেনামাজি বেরোজগারীদেরকে শাস্তি দিতেই থাকবো, শাস্তি চলতেই থাকবে, শাস্তি চলতেই থাকবে। তারা সেখানে এক সেকেন্ডের জন্য আরাম পাবে না, এক সেকেন্ডের জন্য তারা কোনো শান্তি পাবে না। জাহান্নাম তো কষ্টের জায়গা। জাহান্নাম কিসের জায়গা? বাজান আওয়াজ দেন না, জাহান্নাম কিসের জায়গা? আমার ভাইয়েরা, জাহান্নামীরা শাস্তি পেতে পেতে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে তোমার কথার কোনো গুরুত্ব দেই নাই, নবীজির কথার গুরুত্ব দেই নাই। আল্লাহ গো, জাহান্নাম যত কঠিন আমরা কাফেররা বুঝতে পারি নাই, আমরা মুনাফিকরা বুঝতে পারি নাই, আমরা ফাসিকরা বুঝতে পারি নাই। জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারছি না, তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পানির ব্যবস্থা করো। যখন জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ কি দিবে শুনেন। আল্লাহ বলে, জাহান্নামীরা যখন আমার কাছে পানি চাইবে, একটু ঠান্ডা পানি চাইবে, আমি আল্লাহ ঠান্ডা পানি দিব না, আমি আল্লাহ কি দিব তোমরা শুনো। আল্লাহ সূরা নাবার তারপরে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামীদের রক্তপুঞ্জ। আমার ভাইয়েরা, এ বেনামাজিরা, ও বেরোজগারীরা, হে মুনাফিকেরা, ফাসিকেরা, ও কাফেরেরা, একটু ভালো করে শোনেন। শাস্তি পেতে পেতে আল্লাহকে বলবে, আল্লাহ একটু শীতলতা দেন, একটু ঠান্ডার ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ বলে, আমার দয়া হবে একমাত্র তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলেছে, আমার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করেছে। আমি আল্লাহ কেবলমাত্র তাদের জন্য দয়া করব, আর কাফের মুশরিকদের জন্য আমার দয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বলছিলাম জাহান্নামীরা আল্লাহর কাছে ঠান্ডা পানি চাইবে। আল্লাহ কি ঠান্ডা পানি দিবে নাকি গরম পানি দিবে? ফুটন্ত গরম পানি। এটা আমাদের গোবিন্দপুর এলাকার গরম পানি নয়, এই গরম পানি হলো জাহান্নামের নিকৃষ্ট গরম পানি। এবং গাসসাক মানে কি জানেন? জাহান্নামীদের রক্তপুঞ্জ দেওয়া হবে। আয় হায়, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আজান হয়ে যায়, মসজিদে আসার একটু মনে চায় না, তারাবি নামাজ চলে, আমার যুবকেরা
ফ্রি ফায়ার গেমস নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, অথচ তারা জানে জাহান্নাম যে কত কঠিন। আমার নবীজি বলেন জাহান্নাম যে কত ভয়ঙ্কর হবে এটা কেউ কল্পনাও করতে পারবে না, এটা কেউ ভাবতেও পারবে না। জাহান্নাম কত কঠিন হবে এটা একমাত্র ভালো জানে কে? তো বলছিলাম যে এই কথা, জাহান্নামীরা পানি 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 চাইবে, আমার আল্লাহ পানি দিবে ঠিক, এটা ঠান্ডা পানি নয়, শান্তির পানি নয়, এটা জাহান্নামের ফুটন্ত পানি, আরো কষ্টদায়ক পানি। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন কত কঠিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, আমার নবীজি বলেন, ও দুনিয়াবাসীরা তোমরা শোনো, জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ও আমার গোবিন্দপুরের যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, শুনেন নবীর হাদিস থেকে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আমার নবীজি বলে, আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক এদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুনকে ভালো করে তৈরি করেছে। কি করেছে? আমার নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করেছে। চিল্লায়া বলুন তো কত হাজার বছর? 1000 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 55, 53 বা 55 বছর। আমাদের কাছে মনে হয় কত বছর হয়ে গেছে, ঠিক না? এই 53-55 বছর বাংলাদেশের বয়স, এই সময়ের মধ্যে কত পরিবর্তন। 1971 সালে দেশের পরিস্থিতি কেমন ছিল আর এখন কেমন, উন্নত হয়েছে কিনা? এখন 53-55 বছর আমাদের কাছে অনেক কিছু মনে হয়, অনেক লম্বা সময় মনে হয়। আবার যার বয়স 90 বছর তিনি বলে, হুজুর আমার তো মেলা বয়স হয়েছে। কত বছর? 90 বছর। আরেকজন বলে, আমার তো 110 বছর, মেলা বয়স হয়েছে, কত কিছু দেখছি। আমাদের কাছে 100 বছর অনেক লম্বা মনে হয়। আমার নবীজি বলে, আরে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 500, 600, 700, 800 নয়, আমার আল্লাহ এই জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করেছে। কত বছর? 1000 বছর প্রজ্বলিত করেছে। আমার আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করেছে। 1000 বছর প্রজ্বলিত করার পর 1000 বছর এটাকে কি বলে হিট দেওয়ার পরে এটার কালার হয়েছে লাল। কি কালার? লাল কালার। আমার নবীজি বলে, এই আগুনটাকে আমার আল্লাহ আরো 1000 বছর প্রজ্বলিত করেছে রে। তারপরে এই আগুনের কালার হয়েছে সাদা। কি হয়েছে? শুধু তাই নয়, আমার নবীজি বলেন 2000 বছর প্রজ্বলিত করার পর এই জাহান্নামের আগুনটা হয়েছে সাদা কালার। আমার আল্লাহ এই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর প্রজ্বলিত করেছে। তারপরে এই আগুনের কালার হয়েছে কৃষ্ণবর্ণ। কি বর্ণ? মানে গাঢ় কালো, এত কালো এটার মধ্যে পড়লে আর দেখা যাবে না। আমার ভাইয়েরা, এত কঠিন জাহান্নামের আগুন। ও মুরব্বি বাবা, এখনো সিগারেট টানেন? ও যুবকেরা, নামাজ নাই, রোজা নাই, তারাবি পড়ে না, ফজর নামাজ পড়ে না। কিছু যুবকেরা যদিও সাহারি খায়, ফজর নামাজ পড়ে না। আছে না নাই? মাশাআল্লাহ, এই এলাকার মধ্যে নাই। থাকলে তো আপনারা আওয়াজ দিতেন। আছে কি?
আমার ভাইয়েরা, আপনারা বলেন তো জাহান্নামের আগুনটাকে সহজ না কঠিন? কত কঠিন এটা কল্পনাও করা যাবে না। জাহান্নামীরা, ওই জাহান্নামের মধ্যে কাফের মুশরিকেরা শাস্তি পেতে পেতে তারা আফসোস করে বলবে, যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মানুষ না হতাম, গুনাহ করতাম না, জাহান্নামেও আসতে হতো না। আল্লাহ সেদিন বলবে, এ নাফরমানেরা, তোরা কি, তোদেরকে আমি কান দেই নাই? তোদেরকে কি আমি বিবেক দেই নাই? আলেম ওলামারা কত সুন্দর করে তোদেরকে বুঝিয়েছে, তোরা তো বুঝোস নাই। এখন জাহান্নামের মধ্যে আফসোস করে কোনো লাভ নাই। জাহান্নামের এখন বাবা সময় সংক্ষিপ্ত, একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে, আমি লম্বা কথা বলার সুযোগ নেই। জাহান্নাম বড় কঠিন। জাহান্নাম কি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না, নিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে, কোনো জ্বর না শুনিবে। আজরাইল যেদিন ধরা দেবে, কোনো জ্বর না শুনিবে। প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদায়ো না। আল্লাহুম্মা আমিন বলে। আমার ভাইয়েরা, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে জাহান্নামের ওয়াজ করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের ওয়াজ সাহাবীদের সামনে করলো, সাহাবায়ে কেরাম গড়ায়া গড়ায়া কান্না শুরু করলো। আমার নবীজি বলল, ও আমার সাহাবীরা, তোমরা গড়িয়ে গড়িয়ে কান্না করো কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনার নূরানি জবান দ্বারা, আপনার পবিত্র জবান দ্বারা জাহান্নামে যে বিবরণ দিয়েছেন, আমরা সাহাবীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার নবীজি যে সাহাবীদের ব্যাপারে বলেছে, ও দুনিয়াবাসীরা, যারা ঈমানের সাথে আমাকে দেখেছে, আমি যাদেরকে দেখেছি তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। যেই সাহাবীদেরকে আমার নবী জান্নাতি জান্নাতি বলেছে, ওই সাহাবীরা জাহান্নামের ভয়ে গড়াগড়ি দিয়ে কাঁদে। আর আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমাদের মধ্যে জাহান্নামের কোনো ভয় নেই। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিছু মুরব্বী দেখবেন বেশি একটু নামাজ পড়ে, কি একটা ভাব সব, আমি মারাত্মক নামাজি, বেশি বেশি আমল করে, কি ভাবসাব নিয়ে চলে। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, আমি মুবারক বিন তৈয়ব, আমি গুনাহগার মানুষ, আমার সারা জীবনের নেক আমল, আমার হুজুরের সারা জীবনের নেক আমল যদি সাহাবীদের সাথে মিলাইতে যাই, সাহাবীদের 1 মিনিটের আমলের সাথে আমাদের আমলের কোনো তুলনা হবে নাকি?
আরে ভাই, সাহাবীদের জুতা ধুলার সমান তো আমরা না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? তা আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, জাহান্নামীরা জাহান্নামের আযাব পেতে পেতে, শাস্তি পেতে পেতে আমি আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, একটু ঠান্ডা পানি দেন। আমার আল্লাহ বলবে, এ কাফেরেরা, এ মুশরিকেরা, এই মুনাফিকেরা, এই ফাসিকরা, আজকে তোমাদের জন্য কোনো দয়া হবে না, কেবলমাত্র আমি আল্লাহ তাদের জন্য দয়া করব যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলেছে, আমার পেয়ারা হাবিবের বিধানগুলো মেনে চলেছে, তাদের জন্যই আমি আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে হব রহমানুর রহিম। সুবহানাল্লাহ। জাহান্নামীরা পানি পানি বলবে, পানি দেন, পানি দেন, পানি দেন। আমার আল্লাহ ঠান্ডা পানি দিবে না, আমার আল্লাহ দিবে ফুটন্ত গরম পানি, আল্লাহ দিবে ওয়াসাক, তাদেরকে দিবে গাছাক, জাহান্নামীদের রক্তপুঞ্জ। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। এখন আমার আল্লাহ জাহান্নামীদেরকে এত শাস্তি কেন দিবে? জাহান্নামীদেরকে এত শাস্তি কেন দিবে? আল্লাহ তারপরে বলে, জাযাআউ ওয়াফাকা, এটি হলো তাদের জন্য ন্যায্য প্রতিফল হিসাবে। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ কাফের মুশরিকেরা আমার বিধানগুলো মানে নাই, আমার কোরআন মানে নাই, আমার নবী মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, তারা কিচ্ছুকে বিশ্বাস করে না। তাদের কর্ম যেমন, আজকে তাদের শাস্তিটাও হবে তেমন। যার কর্ম যেমন তার শাস্তিটাও হবে তেমন। আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় তুলে ধরেছেন। কাদের পরিচয়? কাফের মুশরিক, এদের পরিচয় আল্লাহ তুলে ধরেন। আল্লাহ বলেন, ও দুনিয়াবাসীরা, কাফেররা কত নিকৃষ্ট তোমরা একটু ভালো করে শোনো। আল্লাহ বলে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাব নিকাশের আশঙ্কা করতো না। এই যে কাফেররা কোরআন মানে না, হাদিস মানে না, নবীকে মানে না, নামাজ বিশ্বাস করে না, রোজাকে বিশ্বাস করে না, হজ বিশ্বাস করে না, যাকাত বিশ্বাস করে না, একদিন যে বিচার হবে, আল্লাহ যে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও তাকে দেখানো হবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও সেটাও তাকে দেখানো হবে। আল্লাহ যে বলেছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম বিচার দিবসের মালিক, আমি আল্লাহ বিচার করব। আল্লাহ যে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হলাম বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। বিচার হবে কেন আল্লাহকে মানে নাই, কেন নবীকে মানে নাই, কেন ইসলামকে বিশ্বাস করে নাই, কেন কোরআন মানে নাই, কেন হাদিস মানে নাই, এই যে আল্লাহ জিজ্ঞাসা করবে, হিসাব হবে, নিকাশ হবে, এই চিন্তাটা কাফেররা করতো না, করে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও তো করি না। আমরা যে মুসলমান, আমরাও তো করি না। যদি আমরা হিসাবে চিন্তা করতাম, বিচারের চিন্তা, যে আমাদের বিচার হবে, তাহলে ভাই ভাইয়ের হক মেরে দিত না, বোনের হক মেরে দিত না, জনগণের সম্পদ লুটপাট করতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাফেররা হিসাব নিকাশকে বিশ্বাস করে না, এই জন্যই তাদের এই শাস্তিগুলো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে আরো বলে, আল্লাহ বলে, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ বলেন, এবং তারা আমার আয়াতগুলোকে পুরোপুরি মিথ্যা সাব্যস্ত করতো। এই বাবারা চিল্লায়া বলুন তো, এই কোরআন শরীফ কার বাণী? এতগুলো মানুষ একটু আওয়াজ দিয়ে বলুন, এই কোরআন শরীফ কার বাণী? আল্লাহর বাণী। যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে সে হবে মুসলমান, যে ব্যক্তি কোরআন শরীফকে বিশ্বাস করে না তাকে মুসলমান বলা যাবে না। এই কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে,
যতগুলো আয়াত আছে এটা কারো বানোয়াট নয়। আমার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি গ্রন্থ রে যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ লেশ মাত্রাও নাই। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলা বলছেন কাফের মুশরিক যারা, তারা আমার আয়াতগুলোকে অর্থাৎ কোরআন শরীফকে তারা বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা কি বিশ্বাস করি? কোথায় বিশ্বাস করি? সুদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? এখন মুসলমান সুদ খায়নি। ঘুষ দেওয়া নেওয়া হালাল না হারাম? এখন মাথায় টুপি দিয়ে তসবি টেপে আর সুদ দেয় নেয়নি। মুনাফিকি, আরে মুনাফিক তো মারাত্মক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় জাহান্নামের মধ্যে সবচেয়ে অতল গভীরে মুনাফিকরা থাকবে। মনে রাখবেন, কাফের মুশরিক এদের সবার চাইতে মারাত্মক শাস্তি হবে মুনাফিকের। কার? মুসলমানদের মধ্যে যারা লেবাসদারি মুসলমান তথা মুনাফিক, এদের শাস্তি কাফেরের চেয়ে নিকৃষ্ট হবে। আল্লাহু আকবার বলে। আমাদের মধ্যে মুনাফিক কম না বেশি? মনে রাখবেন, সত্যবাদী যারা তার হক কথা তাৎক্ষণিক বলে ফেলবে, আর মুনাফিক যারা তারা হাসি দিয়ে কথা বলে, কারণ এদের মুখে মধু অন্তরে বিষ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বেশি লম্বা কথা বলবো না, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কাফেররা আমার কোরআন শরীফ বা আমার আয়াতগুলোকে পুরোপুরি তারা মিথ্যা সাব্যস্ত করত। তারা আমার কোরআনকে বাবার আয়াতকে তারা বিশ্বাস করত না। বর্তমানে যে কাফেররা আছে তারা কি আল্লাহর আয়াতকে বিশ্বাস করে? কোরআন মাজিদকে তারা বিশ্বাস করে? করে না। এই জন্যই তো এদের শাস্তি এমন যে এরা শাস্তি পেতে থাকবে। হ্যাঁ, এদের শাস্তি চলতেই থাকবে। এরা পানি পানি বলবে, বাঁচাও বাঁচাও বলবে। কোনো রহমত হবে না, কোনো দয়া হবে না, কোনো করুণা এদের জন্য হবে না, বরং আল্লাহ শাস্তির মাত্রা বাড়িয়ে দিবে। শাস্তির মাত্রা আল্লাহ কি করে দিবে? বাড়িয়ে দিবে। আমার ভাইয়েরা, এরপর আমার আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি আল্লাহ সব কিছুকে সংরক্ষণ করেছি কিতাবান লিখিত আকারে। আমার আল্লাহ বলেন কাফের মুশরিকেরা, মুনাফিকেরা, ফাসিকেরা, বেনামাজিরা, বেরোজগারিরা তারা কি করছে, কি বলছে, দিনের আলোতে কি করে, রাতের আধারে কি করে, আমি আল্লাহ সব কিছু লিখিত আকারে প্রমাণ রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, এজন্যই তো হাদিস শরীফে আসছে, আমার দয়ার নবীজি বলছে ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি, বেরোজগারি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হিংসুক, অহংকারী, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, আসলে কত রকমের গুনাহগার, এদেরকে আল্লাহ বলবে তুমি কি এই গুনাহ করেছিলে? তারা বলবে না না, আমরা এই গুনাহ করি নাই। আল্লাহ বলবে হুঁশ কর, গুনাহ করস নাই? না আল্লাহ আমি করি না। আল্লাহ বলে কিতাবান, আমি আল্লাহ সব কিছু লিখিত আকারে প্রমাণ রেখেছি। যখন বেনামাজিরা, বেরোজগারিরা, কাফেরেরা, মুশরিকেরা, অস্বীকারা যাবে, তখন আমার আল্লাহ বলবে হে আমার ফেরেশতারা প্রমাণ দেখাও। একজন ফেরেশতা আমল নামা নিয়ে আসবে, কখন গালি দিয়েছে, কখন মিথ্যা বলেছে, কখন নামাজ পড়ে নাই, নামাজ বাদ দিয়ে কি করেছে, কখন কি অন্যায় করেছে, কখন কি অপরাধ করেছে, সমস্ত কিছু একজন ফেরেশতা লেখে আর একজন ফেরেশতা অডিও ভিডিও করে। আল্লাহ বলবে এই লেখার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা লেখাগুলো দেখিয়ে দাও। সে যখন দেখাবে এই যে তুমি এই এই অন্যায়গুলো করেছো, আর একজন ফেরেশতা ভিডিও দেখাবে এখানে গিয়েছো, এটা করেছো, ওটা করেছো, এই যে সিসি ক্যামেরার মতো সব দেখা যায়। এখন কি অস্বীকার করা যাবে? যাবে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছু লিখিত আকারে সংরক্ষণ করেছি। কি আকারে? আর বাবারা চিল্লা বলে না কি আকারে? আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা
আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। অতএব তোমরা আস্বাদন করো, উপভোগ করো, শাস্তি পেতে থাকো, আর আমি তোমাদের শাস্তি বাড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বলে, আমি তোমাদের শাস্তি কি করে দিব? বাড়িয়ে দিব। আমার বৃদ্ধ বাবারা এখনো ঠিক মতো জামাতে আসে না। এই গোবিন্দপুর বাইতুল নূর জামে মসজিদ, বাইতুল মানে ঘর, নূর মানে আলো, আলোকিত ঘর। একদিকে নাম রেখেছেন আলোকিত ঘর, আরেকদিকে আল্লাহর ঘর মসজিদ। বরকত আছে না নাই? তারাবির জামাতে কয়জনে আসেন মুরব্বী বাবা? বলে হুজুর ইফতার খাওয়ার পরে খুব ক্লান্ত লাগে। বলেন এটা কি আল্লাহ মানবে? দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, চলছে গণিত পরীক্ষা। বলেন হাত ব্যথা লিখবো না, পাস না ফেল। আছেননি আপনারা? সেন্টার পরীক্ষা চলছে, গণিত ম্যাথমেটিক্স গণিতের পরীক্ষা চলছে। 3 ঘন্টা পরীক্ষা, এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা চলছে, গণিত পরীক্ষা। আপনি বলবেন যে আমার হাত ব্যথা, লিখতে পারি না, বসে থাকেন। ফলাফলের দিন দেখবেন যে এফ কি ফেল। আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বে কারীমের ইবাদত করার জন্য। আপনি নামাজ পড়ছেন না, এ মুরব্বি বাবা নামাজ পড়েন না, যদিও পড়েন জামাতে আসেন না, টানেন সিগারেট, কথায় কথায় গালি, শুধু শুধু বদনাম। আছে না নাই? যুবকেরা মাত্র 20 বছর, বাস বড় 70 বছর। কেডারে কইছে কথাটা? কোন ফেরেশতা কানে দিয়ে কয়ে গেছে না? মৃত্যুর কোন নির্দিষ্ট সময় আছে নাকি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আগে আসে বাবা, এরপরে ছেলে, ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পুতনি। যাওয়ার ব্যাপারটা ভিন্ন। দেখেন না, দাদার কোলে নাতির লাশ, বাবার কোলে ছেলের লাশ, বড় ভাইয়ের কোলে ছোট ভাইয়ের লাশ। অতএব আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কখনকার মৃত্যু হবে আল্লাহ বলে যে তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই, যেখানেই থাকো না কেন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় হবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। আজরাইল কিন্তু মুরব্বি দেখে না, কম বয়সী দেখে না, যার হায়াত শেষ তার কাছে আসে। কথা বলুন ঠিক কি না? পরিশেষে বলি বাবা, আমরা যে পরিমাণ গুনাহ করছি, জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ তাওবা কবুলকারী। জীবনে অনেক অন্যায় করে, এই বাবা বাবা একটু ভালো করে শুনেন, কি নিয়ে কবরে যাবেন? আপনি কি নিয়ে কবরে যাবেন? এখন আপনি ডেইলি দাড়ি শেভ করেন, কথায় কথায় গালি। আর আমাদের সমাজের মধ্যে যে বেশি গালি দেয় আর বাটপারি করতে পারে তারা মানুষ চালাক মনে করে। কি মনে করে? আর যেই লোকে কথা একটু কম বলে, সব বুঝে, কথা একটু কম বলে, কম হাসে, হ্যাঁ গালাগালি করে না, তারে সিধা মনে করে। আমি তো বলি যে গালাগালি করে, যে দুর্নীতি করে, এটা আসলে বোকা। আর যে বুঝে চুপ করে থাকে সে আসল জ্ঞানী। কথা বলুন ঠিক কি না? এজন্য আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই, কোন দিন কে মরে যান ঠিক নাই। আল্লাহর কাছে তাওবা করুন, জাহান্নাম বড় কঠিন।